আমাদের বাড়িতে যে শবনমকে দেখেছি আর এখানে যে শবনমকে দেখছি, এই দুই শবনমের মধ্যে যে কত পার্থক্য তা একমাত্র আমি বুঝতে পারছি। আরে এসো এসো ঘোষাদা। আমার মেয়ের বিয়ে মানে তো তোমাদেরও মেয়ের বিয়ে। এত দেরি করলে কেন তোমরা সবাই? আমার মেয়ে যদি তোমার মেয়ের মতো হতো তাহলে আমি তাকে টুকরো টুকরো করে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতাম। কিভাবে তুমি আমাদের এই নেমন্তন্ন করার সাহস দেখালে? আমরা হলাম পূজারী ব্রাহ্মণ, 3 পুরুষ ধরে আমরা পুজো করে আসছি, আর তুমি আমাদের এই অধর্ম করতে বলছো? তুমি অধর্ম করছো, করো, বেশ করেছো, কিন্তু আমাদের এই অধর্ম করতে বলো না। মরার আগে আমরা এত বড় পাপ করতে পারবো না। তোমরা অধর্মে জড়িয়েছ, তোমরা তার ফল পাবে, ভগবান তার শাস্তি দেবেন। কিন্তু তাই বলে আমাদের এই অধর্ম করতে বলবে না। কি বলছে ওরা? কি আবার বলবে? ওদের যা কাজ। শাদিতে বাগড়া দিতে এসেছে, কিন্তু গায়ের সমস্ত অল্প বয়সী ছেলেমেয়েরা আমাদের পাশে আছে। তোমার মেয়ের শাদিতে কোনো অসুবিধা হবে না বড় মা। রঞ্জা আপার ইকবাল ভাইয়ের সাথেই শাদি হবে। দেখো, তোমাদের যদি আমার মেয়ের বিয়েতে থাকতে ইচ্ছে না করে থেকো না। আমি তো তোমাদের জোর করতে পারবো না। আমি ভদ্রতা করে তোমাদের নেমন্তন্ন করেছিলাম এই কারণে যে এক পাড়ায় থাকি, আর মেয়েটাকেও তোমরা ছোট থেকে বড় হতে দেখেছো, ইকবালকেও দেখেছো। তা ওদের বিয়েটা যখন একদিন পর হচ্ছে, তখন তোমরা ওদের বিয়েতে থাকবে না এটা আমি ঠিক ভাবতে পারিনি। কত বড় সাহস তোমার! আমাদের না জানিয়ে বিয়ের কথা ভাবতে পারলে? কথাটা বললে কি করে? আমরা এই বিয়ে বন্ধ করতে এসেছি। গায়ে থাকতে এত বড় অনাচার আমরা হতে দেব না। ভয় পেও না রঞ্জা পিসি, ভয় পেও না। আজ আমরা সবাই তৈরি। আজ আমাদের সাথে ইকবাল মামা আছে, একদম ভয় পেও না। ইকবাল স্যার, ওরা কিন্তু বিয়েতে বাধা দিতে এসেছে। দাঁড়াও না, ওরা কথা বলতে এসেছেন, কথা বলতে দাও। শোনো, তোমরা বিয়েতে থাকবে না ঠিক আছে, কিন্তু তোমরা রঞ্জার বিয়েতে বাধা দিতে পারো না। আরে আজকাল হিন্দু মুসলিমের বিয়ে তো আকচার হচ্ছে, আর ইকবাল তো আমাদের গায়েরই ছেলে। এত বছর পর ওদের বিয়েটা হচ্ছে, আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে তোমরা ওদের এই দুটো জীবনকে নষ্ট করে দিও না। আমরা এই বিয়ে মানি না। গায়ে শৃঙ্খলা বলে কিছু থাকবে না। আরে এমনই যদি হয় তাহলে তো সব মেয়েরাই এই অধর্ম করবে। একদম ঠিক তাই, সবাই তো এই অধর্ম করতে থাকবে। সবাই তা কি আছে? কোনটা ধর্ম আর কোনটা অধর্ম কে বিচার করবে? 20 বছর একজন আরেকজনের জন্য অপেক্ষা করেছে, ভালোবেসেছে। এতদিন পর তারা বিয়ে করতে যাচ্ছে, সেখানে ধর্ম তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে কেন? ওই ইকবালের শরীর কাটলে যে রক্ত বেরোবে, আমার শরীর কাটলে সেই একই রক্ত বেরোবে। তাহলে শুধু ধর্মই দুটো মানুষের জীবনে এত বড় বাধা হয়ে দাঁড়াবে? শোনো, তুমি আর সিরিয়ালের মতো ডায়লগ দিও না তো।
সাতকাল গিয়ে এককাল থেকে তোমার ভীমরতি ধরেছে, তাই বলে আমাদের তো আর ভীমরতি ধরেনি। আমাদের বাড়ির কাউকে আমরা আসতে দেইনি। আমরা চাই এই বিয়ে বন্ধ। হ্যাঁ হ্যাঁ, এই বিয়ে ভালোই ভালোই বন্ধ হোক। পাশের গা থেকে অনেক লোকজন আসছে, তোমরা যদি আমাদের কথা না শুনে এই বিয়ে দাও তাহলে তোমাদের এক ঘরে করে রাখবো। তোমাদের সাথে কারোর জল চলবে না। বেশ, যদি না চলে তো চলবে না, কিন্তু এ বিয়ে হবেই। আমাদের কাউকে প্রয়োজন নেই, কাউকে না। এই যে যখন কর্তাবাবু অসুস্থ হয়ে পড়ে তখন তো আপনাদের টিকিটিও দেখতে পাওয়া যায় না। আপনারা তো তখন আসেন না, এখন আসছেন বিরক্ত করতে। এই যে দেখুন, আমাদের বাড়িতে এতদিন পরে একটা উৎসব হচ্ছে, আনন্দ হচ্ছে, আপনারা তার মধ্যে বিরক্ত করতে এসছেন কেন বলুন তো? আচ্ছা, আপনাদের ভালো না লাগে আপনারা চলে যান না। আপনাদের নিমন্ত্রণ করা হয়েছে, সেটা রাখবেন না রাখবেন আপনাদের ব্যাপার। চত্ব সব। এই যে এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এই অধর্মের শাদিতে দাঁড়িয়ে এত কথা বলছেন, এতেই তো আপনাদের ধর্ম অর্ধেক চলে গেল। যান যান, চলে যান এখান থেকে। যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন আপনাদের ধর্ম তো একেবারে শেষ হয়ে যাবে। যান, যার যার বাড়িতে চলে যান তো। দেখ, এইসব চাকর বাকরদের তোমরা মাথায় তুলে রেখেছো না? এখন আসলে এই চাকর বাকরাই তোমাদের ভরসা আর বল। তোমাদের বাড়িতে কোনো ভদ্রলোক তোমার মেয়ের বিয়েতে আসবে না। ইকবাল স্যার, আপনি কিন্তু একদম মাথা গরম করবেন না। দেখুন, আপনি রাগারাগি করলে, মাথা গরম করলে কিন্তু এই বিয়েটা পণ্ড হয়ে যেতে পারে। এটা আপনি প্লিজ করবেন না, প্লিজ না। শবনম, তোর ইকবাল মামাকে বল যেন মাথা গরম না করে। ওরা একটা বিপর্যয় ঘটাতেই এখানে এসেছে, এখন তো মাথা ঠান্ডা রাখার সময়। বল, ওরা যা বলছে বলুক না, ওদের কথার কি দাম? ঠান্ডা রাখতে বল মাথা। তুমি ইকবাল মামার উপর খুঁটা ছেড়ে দাও না রঞ্জা পিসি। সেদিন কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি, কিন্তু আজ আমরা সবাই আছি, সবাই মিলে প্রতিবাদ করব। শুনুন, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা আমাকে বলুন। ওনারা ওনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু আমি রাজি না হলে এই বিয়েটা হতো না। বিয়েটা আমি করতে চাই, আমি। আপনাদের কার কার আপত্তি আছে বলুন। না, এই বিয়েতে আমাদের মত নেই। আর তুমি এভাবে নিজের সর্বনাশ করো না ইকবাল। তোমার বিয়ের জন্য গায়ে অনেক ভালো যোগ্য মেয়ে আছে, তোমার ধর্মের মেয়ে আছে। তুমি এভাবে ধর্মনাশ করো না। আচ্ছা, আপনাদের কি মনে হয় বলুন তো? বিয়ের আসরে যখন এসে দাঁড়িয়েছি, আর এর আগে 20টা বছর অপেক্ষা করার পর যখন এই বিয়ের অনুষ্ঠানে এসে দাঁড়িয়েছি, আপনার কি মনে হয় আপনাদের কথা আমি শুনবো? জানি শুনবে না। তোমার টাকায় ওরা বশ হয়েছে, তোমার অর্থে ওরা ওদের মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছে। অর্থের কাছে ওদের আর কিছু চাই না, কিন্তু আমরা তো তোমার ভালো চাই। ঠিক বুঝিয়ে বলবেন, মানে ভালো চান, মানে বুঝতে পারলাম না। বিয়ে করো না, এই মেয়েকে তুমি বিয়ে করো না, তোমার সর্বনাশ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। 20 বছর আগে যখন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তখন আমার সর্বনাশ হলো কি হলো না সেটা খোঁজ নিয়েছিলেন কি? আজ যখন 20 বছর বাদে নিজের শক্ত সামর্থ্য হয়ে ফিরে এসেছি এই গ্রামে, আপনারা আমাকে সর্বনাশের ভয় দেখাচ্ছেন। আমি সর্বনাশের ভয় করি না।
আমি মনে করি মানুষ তার ভাগ্য নিজে তৈরি করে, যেমনটা আমি করেছি। আর যদি আমার ভাগ্য আমার সাথে না থাকে, যদি আমায় ছেড়ে চলে যায়, তাহলে দোষটা আমারই হবে। তার জন্য আমার বিয়ে কোনোভাবেই দায়ী নয়। আপনারা এমন সময় এসে পড়েছেন যে সময় আমার বিয়ের কবুলনামা হতো, আর আপনাদের আশাতে তাতে বিঘ্ন ঘটেছে। যাকে এসে যখন পড়েছেন তখন দাঁড়িয়ে থেকে সাক্ষীটা দিয়ে যান। কি ব্যাপার, তুমি আমাদের কি বলতে চাইছো? এই অধর্মের সাক্ষী থাকতে বলছো আমাদের? তোমাকে শেষবার ভালো বুদ্ধি দিতে চেয়েছিলাম, তোমরা তো আমাদের কথা শুনলে না। ভালো বুদ্ধি কাকে বলে কাকু? একটা মেয়ে এখন বিয়ের পিড়িতে বসবে আর আপনারা এসে এরকম অশান্তি করছেন, এই আপনাদের ভালো বুদ্ধি কাকু? একটা মেয়ে যখন বিয়ের পিড়িতে বসছে আর আপনারা এসে তার বিয়ে পণ্ড করছেন, আর এটাকে আপনারা বলছেন ভালো বুদ্ধি? একদম কথা বলবে না তুমি। কলকাতার জল গায়ে পড়ে বড় বড় কথা শিখছো না? তোমার জায়গাটা তুমি ভুলে যাচ্ছ। আমাদের সাথে কথা বলার যোগ্য তুমি? আসলে আমার কি মনে হচ্ছে জানেন, আপনাদেরই না আমার সাথে কথা বলার যোগ্যতা নেই। দেখেছো দেখেছো এই রবিলের মেয়েটা কিরম ভার বেড়েছে? হ্যাঁ, এর বাপকে জেলে পাঠিয়েছিল, আর এর গুণের তো শেষ নেই। হ্যাঁ, এই মেয়েকে এরপরে আমরা গায়ে ঢুকতে দেবো না। এই মেয়েকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে সারা গায়ে নিয়ে ঘোরানো হবে। এই শুভ অনুষ্ঠানটা কবে হবে? কি? না না, আপনি এই যে বললেন না কি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গায়ের রাস্তা দিয়ে ঘোরানো হবে, সেটা কবে হবে? না দেখুন, এরকম একটা সাংঘাতিক অনুষ্ঠান করবেন, তার জন্য লোকজনের দরকার নেই। আমি তাই ভাবছিলাম যে সময়টা জানা থাকলে একেবারে লোকজন ডেকে আনতাম আর আমিও ততদিন থেকে যেতাম। কলকাতা থেকে এসে বড় বড় কথা বলছো তুমি। তোমাদের সব কলকাতার নিয়ম এই গাগাজে চলে না। তোমরা শহরের ছেলে, এসব তোমরা বুঝবে না। আচ্ছা, না বুঝেই যখন আমাদের জীবনটা দিব্যি কাটছে, তখন কেন শুধু শুধু বুঝতে যাবো বলুন তো? ইকবাল, বলছি এ বিয়ে তুমি বন্ধ করো, এখনো সময় আছে, ফিরে চলো। অনেকক্ষণ তোমাদের অনেক কথাই শুনেছি আমি, আর ভালো লাগছে না। আর একবার যদি তোমার ছেলের জন্য তুমি আমার কাছে এসছিলে না, হ্যাঁ, সাহায্য চাইতে, আর আপনি আপনার নাতির জন্য তো বেশ উমেদারি করে গেলেন আমার কাছে। এখন সেগুলোর প্রয়োজন হচ্ছে না তো? মানে আপনার নাতির জন্য আমায় কিছু করতে হচ্ছে না, আর তোমার ছেলের জন্য আমায় কিছু করতে হচ্ছে না। ঠিক আছে, যা ভালো বুঝবেন। আপনাদের মনে আছে আপনারা কতবার আমার থেকে টাকা পয়সা নিয়েছেন, অর্থ নিয়েছেন, আপনাদের অর্থের টানাটানি চলছে বলে? মনে আছে? আমারই টাকা নিয়ে আমারই সর্বনাশ করতে আপনাদের বিবেকে বাঁচছে না, তাই না? তোমার ভালো চাই বলেই আমরা বলছি বারবার, তুমি এই মেয়েকে বিয়ে করো না, তোমার সর্বনাশ হয়ে যাবে। 20 বছর ধরে কষ্ট করে যা তৈরি করেছো একেবারে ধ্বংস হয়ে যাবে। 20 বছর আগেও আমার কাছে কিছু ছিল না চাচা, আর 20 বছর পরেও যদি আমার কাছে কিচ্ছু না থাকে তো भी परवाह নেই।
রঞ্জাকে আমি ছাড়বো না আর। শোনো চাচা, এই বিয়ে তো আমি করবই। হাজার রক্তপাত ঘটে গেলেও এই বিয়ে বন্ধ হবে না। ওই যে কথায় বলে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। যখন আমি আর রঞ্জা রাজি, তো কিছু করতে পারবে তোমরা? কিচ্ছু না। তোমরা ব্যাগরা দিতে পারো এটা জেনে রেখেই আমি আগে থেকে পুলিশে খবর দিয়ে রেখেছি। শুধু একটা ফোন করার অপেক্ষায়। তোমরা যদি আমাদের বাধ্য করো পুলিশে আমরা ফোন করি, তাহলে আমরা এক্ষুনি ফোন করব। আর পুলিশ এলে কিন্তু তোমাদেরকে ছাড়বে না। শোনো, সেদিন শবনমের হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু আজ শবনমের হাতে অস্ত্র আছে। আজ শবনমের পাশে তার ইকবাল মামা আছে। আর ইকবাল মামা তার ভাবি স্ত্রীর অপমান কোনো দিনও মেনে নেবে না। তাই তোমাদের আবার বলছি, সাবধান করছি, তোমরা কিন্তু ফিরে যাও। ফিরে যাও তোমরা, বয়স হয়েছে, সংসার ধর্ম করো। কেন শুধু শুধু বটতলে বসে ঘোট পাকাও? ঘোট যদি পাকাতে হয় না, ওই বটতলাতে বসেই ঘোট পাকাও। কারোর বাড়িতে সর্বনাশ করতে যেও না। খবরদার বলছি, তুই বড় বার বেড়েছিস না? তোকে যদি এই গা ছাড়া না করতে পেরেছি, তাহলে আমাদের নাম নেই। খবরদার! খবরদার, ওর গায়ে যেন একটা হাত না পড়ে। ওর গায়ে যদি হাত পড়ে না, ওই হাত আমি দুমড়ে মুচড়ে একবারে ভেঙে দেব। এতদিন আমার বোধোদয় হয়নি। আজ যখন হয়েছে, তখন আমার মেয়ের বিয়ের জন্য যত দূর যেতে হয় তত দূর যাব। মা, মা তুমি ঘরে চলো, ঠিক কাচাচামিচি করো না, চুপ চলো। কর, আমাকে ছেড়ে দে। মা শোনো, আমাকে বাধা দিস না। আমার বিবেচনা অনুযায়ী আমাকে কাজ করতে দে। দেখুন, আপনাদের আমি নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু সেই নিমন্ত্রণের মর্যাদা আপনারা রাখেননি। আপনারা তো আর এই বাড়িতে থাকতে পারবেন না, অনধিকার প্রবেশ করেছেন আপনারা। আপনারা এখানে দাঁড়িয়ে আমার মেয়ের বিয়ের ভাঙচি দিচ্ছেন। এত বড় স্পর্ধা আপনাদের। মা, আমি তো সহ্য করব না। ঠাকুরপো, অনুষ্ঠান শুরু করো।